দর্শক, আমরা জানি যে বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে। সেখানকার অবস্থা সর্বশেষ জানবার জন্য আমাদের সহকর্মী ইমতিয়াজ সনি যুক্ত হয়েছেন। ইমতিয়াজ সনি, আমরা এই মুহূর্তে জিয়া উদ্যানের আপনার মাধ্যমে ছবিটি দেখতেই পাচ্ছি, জানাবেন সেখানকার সর্বশেষ খবর। সাধারণ মানুষ কিন্তু এখানে আসতে শুরু করেছে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই মানুষ কিন্তু আস্তে আস্তে করে কিন্তু এখানে উপস্থিতি হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি সারা দেশ থেকে, দেশের বিভিন্ন জেলা থেকে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, সব জেলা থেকে আমরা এখানে বিভিন্ন নেতাকর্মীদের সাথে দেখা করে কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছেন যে তারা জিয়াউর রহমানের নাম শুনে বিএনপি রাজনীতিতে আকৃষ্ট হয়ে তারা জয়েন করেছেন, কিন্তু বেগম খালেদা জিয়াকে দেখেই তারা মূলত বড় হয়েছেন এবং এই রাজনীতিতে তারা আকর্ষণ হয়ে তারা এই রাজনীতিতে তারা অন্তর্ভুক্তি হয়েছেন। তানিয়া, আপনাকে একটু জানিয়ে রাখি যে সকাল থেকে আসলে রাজধানীর এই সংসদ ভবন, জিয়া উদ্যান, এই এলাকার আশপাশে কিন্তু সারা দেশ থেকে বিভিন্ন রকম বাস, মাইক্রোবাস এবং বিভিন্ন রকম যানবাহনে করে এই নেতাকর্মীরা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছেন। এসে গাড়িটা একটা নির্দিষ্ট স্থানে রেখে কিন্তু তারা এই জিয়া উদ্যান এবং সংসদ ভবন, যেখানে বেগম খালেদা জিয়া জানাজা অনুষ্ঠিত হবে, তার ঠিক আশপাশেই এসে তারা তারা নিজেদের স্মৃতি ধরে রাখার জন্য, অর্থাৎ ইতিহাসের অংশ হওয়ার জন্য কিন্তু এই মাজার প্রাঙ্গণে তারা এসেছেন। তা নিয়ে আপনাকে একটু জানিয়ে রাখি, এই জিয়া উদ্যানের যে মাজার প্রাঙ্গণ কিন্তু এখন পুরোপুরি আইন শৃঙ্খলা বাহিনী তারা পুরো কিন্তু ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে। অর্থাৎ এই লেকের এপারে, অর্থাৎ রাস্তার পাশে যে ফুটপাত এবং যে লেক পাড়, এই লেক পাড়ে কিন্তু নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। তাদের দূর থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে মাজার, সেই মাজারটা একবার দেখার জন্য, অর্থাৎ যেখানে যেখানে বেগম খালেদা জিয়াকে আসলে দাফন করা হবে, সমাহিত করা হবে, সেখানে তারা দূর থেকে এক নজর দেখার জন্য কিন্তু তারা এখানে ভিড় করছে। আর ভেতরে পুরোটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, অর্থাৎ পুলিশ, র্যাব, আর্মি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিভিন্ন সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু পুরোপুরি নিরাপত্তা ব্যবস্থার চাদরে কিন্তু আসলে ঢেকে ফেলেছে মাজার প্রাঙ্গণ। আর এছাড়া আমি নেতাকর্মীদের সাথে কথা বলে যতটুকু জেনেছি, তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে তারা মূলত হচ্ছে বেগম খালেদা জিয়ার যে আপোষহীনতা, সেই আপোষহীনতার যে দৃঢ়তা, সেই দৃঢ়তা দেখে তারা রাজনীতিতে উদ্বুদ্ধ হয়েছিলেন। এখন তারা এই সংকটময় মুহূর্তে, অর্থাৎ যখন দেশে একটা ট্রানজিশন পয়েন্ট চলতেছে, তখন কিন্তু তারা এই খালেদা জিয়ার মৃত্যুকে কিন্তু তারা গভীর শোকাহতভাবেই আসলে দেখছে। তানিয়া, আমরা আসলে এখানে বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে তারা এই বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য কিন্তু তারা বিভিন্ন প্রান্ত, অর্থাৎ দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা যদি আপনাকে একটু এখানে যারা আগত হয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনি আসলে কোথা থেকে এসেছেন? এবং জি, আমি আসছি বগুড়া থেকে। বগুড়া থেকে কেন এসেছেন এখানে খালেদা জিয়া? আপনারা জানেন আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গতকাল সকাল 6টায় ইন্তেকাল করেছেন। আসলে ওনার জানাজা শরীক হওয়ার জন্য আসলে আমরা আসছি আর কি, বগুড়া থেকে। তানিয়া, যেমনটি বলছিলেন, বগুড়া থেকে আগত একজন শুভাকাঙ্ক্ষী, বিএনপি শুভাকাঙ্ক্ষী, অর্থাৎ তার বেগম জিয়ার রাজনীতিতে যারা যুক্ত হয়েছেন, তারা আসলে এক নজর দেখার জন্য হয়তো তারা দেখতে পাবে কিনা সেটাও কিন্তু তারা শিওর না, কিন্তু তারপরেও তার মাজারে, তার কবরস্থান দেখার জন্য কিংবা তার লাশবাহী গাড়ি একবার দূর থেকে দেখার জন্য কিন্তু তারা ইতিমধ্যে তারা এই মাজার প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন। এছাড়া আরও বিভিন্ন নেতাকর্মীরা তারা যেটা বলছেন যে বেগম খালেদা জিয়া কিন্তু রাজনীতিতে যেই আপোষহীনতার পথ দেখিয়েছেন, যেই দৃঢ় চেতনা দেখিয়েছেন, সেই চেতনাকে তারা আসলে এগিয়ে নিয়ে যেতে তারা মূলত এখন বদ্ধপরিকর হিসেবে রাজনীতিতে হয়েছেন। আমরা আরেকজনের সাথে একটু কথা যদি জানাই। আপনি কোথা থেকে? আমি সাতক্ষীরা পাট্রিঘাটা খলিশকালী থেকে এসেছি। গতকালকে ভোর 6টায় আমাদের ম্যাডাম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, তার জানাজায় শরীক হওয়ার জন্য, তার মাটি দেওয়ার জন্য আমরা এখানে আসছি। যেমনটি বলছেন আরেকজন, আপনি আসলে এখানে কেন এসেছেন? আমি আসছি ময়মনসিংহ থেকে। আমাদের বেগম খালেদা জিয়ার
মৃত্যুর সংবাদ শুনে আমরা আসি 4-5 জন আসছি একসাথে। আমাদের বেগম খালেদা জিয়াকে মাটি দিয়ে দোয়া করে আমরা এখান থেকে ফিরবো, এই আশা করি আমরা। তানিয়া যেমনটি বলছিল যে তারা বেগম খালেদা জিয়া জানাজায় উপস্থিত হয়ে তার জন্য দোয়া করবেন, তার জন্য তিনি যেন জান্নাতুল ফেরদৌস দান করেন আল্লাহ তাআলা, এই জন্য তারা এখানে এসেছেন। এছাড়া আমি কিন্তু সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গা কিন্তু ঘুরে দেখেছি যে সেখান থেকে সারা দেশ থেকে বাসে মাইক্রো এবং বিভিন্ন প্রকার যানবাহনে কিন্তু সারা দেশ থেকে নেতাকর্মীরা এসেছেন। এছাড়া আমি এই জিয়া উদ্যান, আমি তানিয়া যদি আরেকটু বলি, এই জিয়া উদ্যান এবং খালেদা জিয়া বেগম জিয়ার জানাজা কেন্দ্র করে মানিক মিয়া এভিনিউ যেই প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণের পুরো এলাকা কিন্তু আসলে এখন যানবাহন চলাচল কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ মানিক মিয়া এভিনিউর পুরো সড়ক এবং এই জিয়া উদ্যানের এই বিজয় সরণি থেকে বিজয় সাবেক গণভবন পর্যন্ত যে সড়কটা, এই সড়কে কিন্তু এখন শুধু আইন শৃঙ্খলা বাহিনীর যানবাহনই ছাড়া আর কিন্তু কোনো যানবাহন এই পথে চলাচল করছে না। অর্থাৎ পুরো এলাকা কিন্তু আসলে নিরাপত্তার চাদরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ঢেকে ফেলেছে। শুধুমাত্র নেতাকর্মীরা পায়ে হেঁটে শুধুমাত্র এইসব সড়কে কিন্তু আসলে প্রবেশ করতে পারছেন। আর এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে মাজার প্রাঙ্গণ, অর্থাৎ যেই ব্রিজের ওপারে কিন্তু আসলে কোনো সাধারণ মানুষ কিংবা নেতাকর্মী কিংবা কেউ কিন্তু ওখানে প্রবেশ করতে পারছে না। ওখানে কিন্তু পুরোপুরি আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার চাদরে আসলে কিন্তু তারা ওখানে ঢেকে ফেলেছেন। আপনি যেমনটি দেখতে পাচ্ছেন যে এই মাজারের ঠিক আপনার ভেতরে মাজার প্রাঙ্গণ এবং মাজার প্রাঙ্গণের বাইরে যে অংশটা, সেটা কিন্তু এখন পুরোপুরি পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি এবং বিমান বাহিনী, নৌবাহিনীর বিভিন্ন সদস্যদের নিরাপত্তার ব্যবস্থাটি পুরোই নিশ্চিত করা হয়েছে, যাতে এই বেগম খালেদা জিয়া জানাজার আনুষ্ঠানিকতার পর তাকে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে সমাহিত করা হবে, সেখানে যাতে কোনো রকমভাবে বিশৃঙ্খল কোনো ঘটনা না ঘটে, অবস্থা তৈরি না হয়, সে বিষয়টি বারবারই নিশ্চিত করবার জন্য সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। ধন্যবাদ ইমতিয়াজ রানী, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। আমরা ফিরব পরবর্তীতে আবারও।